যদি মাগরিবের পরে সূরা হাসরের 3 আয়াত পড়লো, বা এটা যদি কঠিন হইলো যে আমি সূরা হাসরের 3 আয়াত কেমনে মুখস্থ করব, মাগরিবের পরে যদি পড়লো 25 বার আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফি মা বাদাল মাউত, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফি মা বাদাল মাউত, মাত্র 25 বার। সকাল পর্যন্ত যদি মউত হয় তাহলে তাকে শহীদের মালা পরায়া উঠাইতে হবে, তার গলায় একটা মালা দিতে হবে যেটার ভিতরে লেখা থাকবে শাহাদাতের মউত। কি লেখা থাকবে? এর চেয়ে বড় কি চান? আবার যখন ফজরের পরে পড়বে সন্ধ্যা পর্যন্ত এর চেয়ে বড় সুযোগ কি চান? এখন একটা হাস্য যুক্তিসঙ্গত কথা বলতেছি। এই ব্যক্তিকে যদি কবরে দিল আর মুনকার নাকির যদি এসে জিজ্ঞাসা করলো তোর রবকে, মান রব্বুকা, তো প্রশ্ন করতে পারে ভাই এই প্রশ্নটা কবরে কার জন্য? কার জন্য তুমি প্রশ্ন করতেছ? মৃত্যু ব্যক্তিকে তো প্রশ্ন করবে, ঠিক না? কি আরে বোঝেন তো? আর আমি তো মরি নাই, কেন আমার এখানে লেখা আছে শাহাদাত। কি শহীদ তো মরে না, তুমি আমাকে কেন প্রশ্ন করতেছ? কবরে যাওয়ার পরে কত বড় এক যুক্তি তার হাতের ভিতরে আছে। ইচ্ছা করলে মুনকার নাকিরকে থামায়া দিতে পারে, যা বেটা আমি তো মরি নাই, আমারে কি প্রশ্ন করিস? দেখোস না কি লেখা? শহীদ। কি লেখা? শহীদ মরে না, জিজ্ঞেস করেন, কোরআনে আছে শহীদ জীবিত। জায়গা চেঞ্জ করে আর কি সুযোগ দিবে? কিন্তু হ্যাঁ, কেউ তো অভ্যস্ত হইতে হবে, ঠিক না? নারীকে অভ্যস্ত হইতে হবে, পুরুষকে অভ্যস্ত হইতে হবে।